বাঘাযতীন ছবিতে দর্শকদের নজর কেড়েছেন তিনি। পড়াশোনার সঙ্গেই তাল মিলিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছে সৃজা দত্ত। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী, তবে ছোট থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। গত বছর হঠাৎ করেই সিনেমায় সুযোগ, তাও আবার দেবের বিপরীতে বাঘাযতীন ছবিতে। প্রায় 1 বছর হয়ে গেল। কেরিয়ারকে কিভাবে দেখছে অভিনেত্রী? বাঘাযতীন ছবিতে দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সৃজা। এই সুযোগ তার জীবনে কতটা বদল আনতে পেরেছে এই নিয়ে অভিনেত্রী বলেন, অনেকটাই। কাজের প্রস্তাব আসতেই থাকে, তবে আমি খুব একটা তাড়াহুড়ো করতে চাই না। সৃজা যে কেরিয়ারের জল মেপে চলছে তার নেপথ্যে অবশ্য অন্য কারণ রয়েছে। তিনি এখন 2য় বর্ষের ছাত্রী। পড়াশোনা শেষ হতে এখনো 2 বছর বাকি। অভিনেত্রীর কথায়, আমি নিয়মিত ক্লাস করি, তা না হলে তো পরীক্ষা দিতে পারবো না, তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে অভিনয় চালিয়ে যাচ্ছি। কথার প্রসঙ্গে সৃজা জানান, পড়াশোনার চাপে তাকে অনেক অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে হচ্ছে। কলেজের শেষের বছরগুলো চাপ বেশি থাকে। অভিনেত্রী জানালেন, দেবও নাকি তাকে মন দিয়ে আগে পড়াশোনা শেষ করার পরামর্শ দিয়েছে, তারপর পুরোপুরি অভিনয়ে মনোযোগ দিতে বলেছে। অল্প বয়সে প্রচারের আলোয় চলে এলে অনেকেই পড়াশোনাকে আর গুরুত্ব দিতে পারেন না। সেখানে একের পর এক কাজের সুযোগ হাতছাড়া করছে সৃজা, সেই নিয়ে তার কোনো আক্ষেপও নেই। স্পষ্ট বলেন, লাইমলাইটের চেয়ে আমার কাছে কাজ এবং পড়াশোনা অনেক গুরুত্বপূর্ণ। এরই মাঝে সময় করে বিজ্ঞাপন এবং অন্যান্য ছোট ছোট কাজও করছেন সৃজা। তার কাছে সিরিয়ালের প্রস্তাবও এসেছে। সম্প্রতি সৃজিত মুখার্জির পরিচালিত টেক্কা ছবিতে অভিনয় করছেন সৃজা। ইতিমধ্যেই ডাবিং শেষ করেছে। সেই সঙ্গে সৃজা জানালেন, টেক্কার শুটিংয়ের সময় সেমিস্টার শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য শুটিংয়ের সময় দিতে পেরেছে। সাথে এও বলেন যে এই ছবিতে দেবদা, রুক্মিণীদি, স্বস্তিকাদির মতন অভিনেতারা রয়েছেন, সেই জন্য এত বড় কাজ আমি হাতছাড়া করতে চাইনি। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।